সো হে গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা এই জাস্ট ডিউটি কমপ্লিট করলাম, এখন বাজে বিকেল 4টে। তো আমরা ফিরছিলাম বেগুনকোদর স্টেশনের পাশ দিয়ে। তো আপনারা সবাই জানেন এই স্টেশনটি ইন্ডিয়াস মোস্ট হন্টেড স্টেশনের মধ্যে একটি। তো আমরা ঠিক করি আমাদের সাবস্ক্রাইবারদের এই স্টেশনের বর্তমান অবস্থার ব্যাপারে জানাবো। তো যেমন ভাবনা সেরকম কাজ। আমরা এখন চলে যাই, ম্যাপে সার্চ করে শর্টকাট রাস্তা দেখায় ম্যাপে, তো সেই রাস্তা ধরে আমরা চলে যাই বেগুনকোদর স্টেশনে। তো এই স্টেশনের এখন সত্যতা, এই মুহূর্তে যে সত্যতা আছে তা জানতে আপনারা ভিডিওটি পুরোটা দেখুন। দেখতে পাচ্ছেন আমরা ম্যাপে রাস্তা ধরে এই বাঁ দিকে রেলগেটের পাশ দিয়ে আমরা চলে যাই স্টেশনে। তা আমরা স্টেশনে একটু পরে উপস্থিত হই। এই হচ্ছে এখনকার বর্তমান অবস্থা বেগুনকোদর স্টেশন, যেটি পুরুলিয়া জেলার অন্তর্গত। আর ওই যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটিতে স্টেশন মাস্টার থাকেন এবং সেখানে টিকিটও কাটা হয়। সো হে ওয়েলকাম গাইজ, আজকে আমরা প্রায় ডিউটি শেষ করে, এটা আমার কোম্পানিরই একজন স্টাফ। তো যেহেতু লোকাল ছেলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের, তো আমরা আজকে এসেছি বেগুনকোদর রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা ভাইয়ের কাছে কিছু সত্যতা যাচাই, যেটা ওরা শুনেছে ছোটোর থেকে, সেই সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। তো ভাই বলো না, বলো। তাহলে আমি এখানের স্থায়ী বাসিন্দা। আমার এখানে সামনে পাশে বাড়ি আছে, সামনের গ্রামে। তা আপনাদেরকে যেটা বলা হচ্ছে যে এইখানে আমাদের আজকে মানে মেনলি আসার কারণ হচ্ছে যে আমরা এদিকে ডিউটি করতে এসেছিলাম। তো ডিউটি করতে করতে আমরা চলে এসেছি আজকে বেগুনকোদর স্টেশন, যেটা আপনারা এখনকার দিনে দাঁড়িয়ে স্টেশনের বর্তমান অবস্থা, যেটা 2026 সাল। কারণ এই গুজবটা তো বহুত দিন আগের থেকেই, মানে গুজব অ্যাকচুয়ালি কেউ কেউ মানুষ মনে করে এটা গুজব, কেউ কেউ মানুষ মনে করে এটা অ্যাকচুয়ালি কিছু হয় রাত্রেবেলায়। তো মানে সেটাই সত্যতা যাচার জন্য, যদিও সন্ধ্যাবেলা এখন মোটামুটি ঘড়িতে 6:30 বাজে, গ্রীষ্মকাল মোটামুটি পড়বো তাহলে একটু বেলাটাও বেড়েছে। তো অ্যাকচুয়ালি এখন এই সময় বা এই বহু বছর কেটে গেছে এই ইনসিডেন্ট হওয়া, তো এখনও কি সেই একই রকম গা ছমছমে পরিবেশ এখানে আছে, না আদৌ সব কিছু চেঞ্জ হয়েছে, সেটা একটু আমি ভাইয়ের কাছে শুনে নেবো। আপনারা হচ্ছে এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মোটামুটি ধরুন আপনার অনেক বছর আগেই একটা মেয়ে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে? মানে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ট্রেনের সাথে। আর এখানে ওই স্টেশন মাস্টার ছিল। তো ফার্স্ট ওই স্টেশন মাস্টারই ওই মেয়েটির আত্মাটাকে দেখতে পায়, মানে এটা শোনা কথা, অনুভব করে। হ্যাঁ, অনুভব করে। আমাদের মা বাবার কাছ থেকে শোনা, দাদু দিদির কাছ থেকে শোনা এই গল্পটা, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে স্টেশনটা, ওই স্টেশনে আছে, আপনার স্টেশন ঘরটা আছে, দেখতে পাচ্ছেন ওইদিকে। হ্যাঁ, শোনা যায় যে ওইখানেই মানে মেনলি দেখা যায়, ঠিক আছে? আর বাকি আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা একদম শুনশান জায়গা, মানে একদম মেন রোডের থেকে অনেকটাই দূরে, ঠিক আছে? আপনারা এখানে একটা ঢালাই রাস্তা চলে গেছে শুধু, আর আশেপাশে কোনো নাই, শুধু দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। আর ওইদিকে কিছু ফুটবল গ্রাউন্ডে ফুটবল খেলছে। তাহলে আমি বলছি, মানে যদি এখানে এখনও এইসব জিনিস হয়, তাহলে এখন সন্ধ্যা পর্যন্ত কি ওখানে ফুটবল, মানে মানুষ এখানে দেখতে পাচ্ছেন, এখানে লোক বসে আছে রিল্যাক্স পাবে। হ্যাঁ, এখন কিন্তু ওইটা নাই। ধরুন এখানে ঠিকমতো এখন মোটামুটি সব ঠিক হয়ে গেছে। রাত্রেবেলায় ট্রেন দাঁড়ায়? রাতের বেলায় ট্রেন কম দাঁড়ায়, একদম খুবই পরিমাণে কম। যেটা দেখলাম যে 11টা পর্যন্ত একটা ট্রেন দাঁড়ায়, তারপর রাত্রেবেলা দাঁড়ায়, তারপর রাতেবেলা দাঁড়ায় গুজবটার জন্য। হ্যাঁ, ওই গুজবটার জন্যই। মানে আপনারা সত্যি আপনি কি মানে মানছেন, মানে আপনি কি বিশ্বাস করেন যে এটা অ্যাকচুয়ালি গুজব, না মানে সত্যি কিছু আছে, মানে যেগুলো অনুভব করে এখানকার মানুষজন, তা মানে সেইটার অনুভব বোঝা যায় সত্যি কিছু, ঠিক আছে? তা আমরা একটু সামনে এগিয়ে দেখি। তো বন্ধুরা, আমরা নিচে গেছিলাম একটু আগে। তো প্রথমে আমরা স্টেশন মাস্টার মানে খুবই একটু খড়ুস টাইপের ছিলেন। প্রথমে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম, তো মানে খুব একটা কথা বলার ইচ্ছুক ছিলেন না। উনি একটাই কথা বললেন। আমি বললাম এখানে কটা পর্যন্ত আপনার ডিউটি থাকে? তো উনি বললেন রাত 10টা পর্যন্ত। আমি বলি তারপরে কি সব অফ হয়ে যায়? তো উনি বলেন তারপরে আর ট্রেন থাকে না। মানে এত ভালোভাবেও উত্তরটার জবাব দেয়নি, এটা মানে বিরক্তিভাবের সাথে জবাব দিয়েছিল। তা আমি বলি মানে সেই সব কোনো ঘটনার কারণেই কি এইরকম ট্রেন দাঁড়ায় না? তখন রেগে বললো যে কলকাতার ট্রেন দাঁড়াচ্ছে, আর তোমাদেরই যত সব, মানে আমাকে ভালো বাইরের থেকে এসেছি,
ভিডিওর জন্য। কি বললো উনি? যে আমার বলছি তোমাদেরই যত সব কোয়েশ্চেন, রাত 10টা পর্যন্ত ট্রেন দাঁড়ায়, সব ট্রেনেই কলকাতার ট্রেন দাঁড়াচ্ছে এখানে, আর তোমাদের যত সব কোয়েশ্চেন, মানে একদম পুরো রেগে পড়ে বললো। হ্যাঁ, মানে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা যতটা ওনার সাথে মানে কথার ইঙ্গিতে বুঝতে পারলাম, মানে উনি যে ট্রেন দাঁড়ায় না রাত্রেবেলায়, সেই জন্য উনি একটু বিরূপী আছে। হ্যাঁ, বিরূপী আছেন। কারণ আর এখানে মানে কিছু একটা একজন এখানে আসছে পরে মানে ভিডিও বানিয়েছে এতজন যে উনি বিরক্ত হয়ে গেছে। তো আমি ওই ভিডিওটা ওখানে রেকর্ড করতে পারলাম না, সেরকম পজিশন ছিল না, নাহলে আমি আপনাদের অন্তত ভয়েস রেকর্ডটা শোনাতাম। তো উনি বলছেন এই সব গুজবের কারণেই নাকি রাত্রেবেলায় ট্রেন দাঁড়ায় না। আর আমরা এটা জানি যে এখানে যিনি প্রথম স্টেশন মাস্টার ছিলেন তার পুরো পরিবার এখানে মারা গেছে, তাই তো নাকি? তো সেটার আসল কারণটা ওই তারপর থেকে কোনো স্টেশন মাস্টার এখানে ছিল না, ছিল না। দিন পরেই এখানে স্টেশন মাস্টার এসেছে। হ্যাঁ, তো হতে পারে আগে কিছু ছিল এখন কিছু নেই, কিন্তু পুরনো সেই দিনটা ধরেই এখনও ট্রেন দাঁড়ায় না এখানে। তো সেই কারণেই স্টেশন মাস্টারও একটু বিরূপী ছিলেন। এখন সব কিছুই এখানে নর্মাল, এখন এখানে কোনো রকম ডিস্টার্বনেস নেই, কোনো রকম নেগেটিভ এনার্জি কাজ করে না। তো আমরা যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। দেখুন এখানে স্টেশন মাস্টারের ঘর। বাকিটা এবার দেখুন নিজেদের বিশ্বাস, কারণ এইটুকু তো সত্যি যে পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভও থাকবে। হ্যাঁ, কিন্তু এইখানে নেই, এটা আমাদের বিশ্বাস। আমরা এখানে ঘুরে যেটুকু কতটা বুঝতে পারলাম, করলাম। কারণ একটা নেগেটিভ ফিল্ডে পা রাখলে সেটা অনুভব করা যায়, কিছুটা হলেও অনুভব করা যায়, কিন্তু আমরা সেরকম কিছু অনুভব করিনি এখনও পর্যন্ত। এখানে সবাই আড্ডা দিচ্ছে, সন্ধ্যা প্রায় হব। তো যাই হোক, আমরা মতামত দর্শকের উপর ছেড়ে দিলাম, আপনারা বিচার করবেন। আর যদি কোনো কেউ সত্যতা যাচাই করতে ইচ্ছুক, তো এখানে এসে অবশ্যই নিজের রিস্কে একবার ভিজিট করে যান। এখন আপনারা বুঝতে পারবেন তাহলে যে এখানে কোনো নেগেটিভ এনার্জি নেই। এটা আমাদের পুরো দৃঢ় বিশ্বাস যে এখানে কোনো নেগেটিভ এনার্জি নেই। সবাই আড্ডা দিচ্ছে, নিজেদের মতো গল্প করছে, কেউ মোবাইল ঘাঁটছে, সব নর্মাল এখানে। যেরকমটা মানে নেট জগতে বেগুনকোদর স্টেশন নিয়ে যেরকম আঁকবাটা আছে, মানে সেইটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি, আমাদেরও বাড়ি যেতে হবে। তো ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো থাকে একটি লাইক করবেন, আর এই গুজবটা যাতে সবাই জানতে পারে, সবাই যাতে ভয়ে না থাকে, সেটাও একটু সাহায্য করবেন শেয়ার করে। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলো বাই বাই। এটা বলছিলাম, এখানে আরও একদল চলে এসছে ভিডিও করতে, এই যে জিপটা দেখতে পাচ্ছেন, এই জন্যেই এই গুজবটি লটিয়েছে। স্টেশন মাস্টার খুবই বিরূপ এই জন্য। চলুন আমরা তো বেরিয়ে যাচ্ছি, গাড়ি স্টার্ট, বাই বাই।